ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। আজ সেই পূর্ণ সন্ধিক্ষণ অর্থাৎ জেসাস ক্রাইস্ট ইভ, এমনই একটি পূর্ণ সন্ধ্যার পরে মধ্যরাত্রিতে, যেটি বাংলার মতে রাত্রি পার হলে দ্বিতীয় দিন শুরু হয় ইংরেজি মতে, কিন্তু দিনটি রাত্রি শেষ না হলে দ্বিতীয় দিন বাংলাতে হয় না, কিন্তু ইংরেজিতে মধ্যরাত্রি পার হলেই অপর দিনটির কথা চলে আসে। অর্থাৎ 24শে ডিসেম্বর রাত্রিতে বাংলার হিসাবে 25শে ডিসেম্বর ইংরেজির মতে ভগবান তথা বিশ্বপিতা যিশুর জন্ম হয়েছিল। সেই মুহূর্তেই আপনাদের জন্য আজকের বিশেষ আলোচনা যীশুখ্রিস্ট এবং তার সাথে শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্ক। আজকের আলোচনা প্রথমেই যেটি বলতে হয়, যে ভাবধারার মধ্যে আলোচনা, তাদের এই ভাবধারার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের জীবন আলোয় আমরা প্রতিটি ছত্রে ছত্রে জেসাস ক্রাইস্টকে খুঁজে পাব। আজকের রামকৃষ্ণ মঠ মিশনে যেখানেই যায় সেখানেই কিন্তু আজকের দিনটি যীশুখ্রিস্টের ঈদ দিবস হিসাবে পালিত হয় এবং তার পূজা, তার আরাধনা, এটি হওয়াটি স্বাভাবিক। যদিও যেহেতু শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্মের সমন্বয়ক ছিলেন, তিনি বলেছেন আমাকে একবার একবার করে সমস্ত ধর্মই গ্রহণ করতে হয়েছে। আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার জীবনেও যদুমূল্যকের বাড়িতে ওই মেরি মাতার কোলে যিশুর ছবিটি দেখে তার মধ্যে সমাধি আসে এবং তিনি উপলব্ধি করেছেন, পরে দেখেছেন ওই যিশুর ছবি থেকে মাতা মেরি পুত্র যিশুর কাছ থেকে তার মধ্যে ওই যিশুর যে শক্তি বা যিশুর ভাব তার মধ্যে সঞ্চারিত হয়। পরে একসময় মাস্টারমশাইকে তিনি বলেছিলেন যে খ্রিস্ট চৈতন্য যা দেখো আসলে আমার মধ্যেই সকলে রয়েছেন, বা আমি সবার পরে এসে পৌঁছেছি, অর্থাৎ যিশু আমার মধ্যে রয়েছে, চৈতন্য আমার মধ্যে রয়েছে এবং কৃষ্ণ তো তার মধ্যে রয়েছে। সেটি তো ঠাকুর স্বামীজিকে নিজে বলেছেন। এবং বহুবার আলোচনার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যীশুখ্রিস্টকে যিশু কৃষ্ণ বলে সম্বোধন করতেন। আমরা বহুবার সেটি পেয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের মধ্যে, এবং রামকৃষ্ণ মিশনের ইতিহাসেও এই আজকের দিনটির অনেক তাৎপর্য রয়েছে। সেগুলি আলোচনা করার আগে যার উদ্দেশ্যে আলোচনা, যে দিনটিকে সামনে রেখে আলোচনা, তার প্রসঙ্গে অবশ্যই আলোচনা করা দরকার। সেটি হচ্ছে যিশুর জীবন বৃত্তান্ত। যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বর প্রেরিত মানব জাতির ত্রাণকর্তা। আজ যদি 2020 ইংরেজির সাল আমাদের হয়, এই 2020 বছর পূর্বেই যিশুর জন্ম হয়েছিল। অর্থাৎ যিশুর জন্মের পর থেকে ইংরেজি সালটি গণনা শুরু হয়, তাই খ্রিস্টাব্দ বলা হয়। যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বর প্রেরিত মানবজাতির ত্রাণকর্তা। তার জন্ম হয়েছিল জেরুজালেমের কাছে বেথলেহেম শহরের এক আস্তাবলে। তার পিতা যোসেফ ছিলেন একজন সূত্রধর এবং মাতা ছিলেন মেরি। উভয়ই প্যালেস্তাইনের নাজারেথ নামক গ্রামে বাস করতেন। কুমারী অবস্থাতেই মেরি যিশুর জন্ম দেন। এক রাত্রে তিনি আশ্চর্যভাবে স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে এক দেবদূত আবির্ভূত হবেন তার
জীবন থেকে, অর্থাৎ মেরিকে ঈশ্বর স্বপ্ন দর্শন দিচ্ছেন, কারণ তিনি এক দৈব সত্তা। তার মধ্যে সেই দৈব সত্যীয় ভাবটি রয়েছে বলেই স্বয়ং ঈশ্বর দেবদূত হয়ে তাকে বার্তা দিচ্ছেন যে তিনি এক দেবতার জন্ম দেবেন, অর্থাৎ দেবদূতের আবির্ভূত ঘটবে তার সন্তান রূপে। মেরি কুমারী, কিন্তু তার লজ্জা বা তার সেই স্বভাবটি আসছে না বা ভাবটি আসছে না। তিনি যেহেতু ঈশ্বরের সেবিকা বলে নিজেকে গণ্য করতেন, তাই তার যার সাথে বিবাহ নির্ধারিত ছিল সেই যোসেফ, তিনি কিন্তু প্রথমে মানতে চাননি। তার দিদির, মেরি যে দিদি পাশের গ্রামেই থাকতেন, তার অল্পদিন পূর্বেই একটি সন্তান হয়েছে। এই যিশুর মধ্যে যে ভাবগুলি আসার কথা, ঈশ্বর প্রেরিত যে শব্দগুলি তারা পেয়েছেন, সেই ঈশ্বর প্রেরিত শব্দগুলিকে সামনে রেখে যিশু যে তার যোহন নাম রাখার কথাও দৈববাণীতে বলা হয়েছে, সেটিও কিন্তু তার দিদি এলিজাবেথের কাছ থেকে শোনা যায়। নাজারেথ ফিরে মেরি যোসেফকে যিশুর জন্মের কথা শুনিয়েছিলেন। কুমারী অবস্থায় মেরি সন্তান সম্ভব শুনে যোসেফ মেরির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন। যেহেতু ওই কুমারী অবস্থায় সন্তান যদি অপরের কারো সন্তান হয়, যোসেফ তাকে কিভাবে বিয়ে করবে? এই রাগে ক্ষোভে তার সাথে কথা বন্ধ করে দেয়, কিন্তু তিনিও দৈব নির্দেশ পান সেই রাতেই, যেদিনে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। সেই রাতেই যোসেফ ঘুমন্ত অবস্থায় এক দৈববাণী শুনলেন, মেরিকে ত্যাগ করো না, মেরি মানুষের ত্রাণকর্তা, ঈশ্বরের পুত্রের জননী হতে চলেছে। দৈববাণী শুনে যোসেফ আনন্দে অভিভূত হলেন। এর মাঝে অবশ্যই বলতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মের কাহিনীটিও। সেখানে তার বাবা মা দুজনেই কিন্তু দৈববাণী পেয়েছিলেন। তার ফলশ্রুতি হিসাবে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব, এটি আজ আমাদের কারো অজানা নয়। অবশেষে যোসেফ আনন্দে অভিভূত হয়ে মেরিকে বিবাহ করেছিলেন। মেরিকে নিয়ে যোসেফ বেথলেম শহরে চলে গেলেন। তারা কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না, বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলেন এক আস্তাবলে। সেই রাতেই যিশুর জন্ম হয়। বেথলেম পাহাড়ের তলায় একদল রাখাল মেষ চড়াতো। তারা আকাশে এক আশ্চর্য আলো দেখে চমকে উঠল। দেবদূত তাদেরও বেথলেমের আস্তাবলে যিশুর জন্মের সংবাদ দিলেন। সংবাদ পেয়ে সকলে যিশুকে দেখতে এলো। একটি কথা অবশ্যই স্মরণযোগ্য আবারও, যে রাতে যিশুর জন্ম হলো সেটি হচ্ছে আস্তাবল, যেখানে তারা আশ্রয় নিয়েছেন। আস্তাবল মানে সেখানে বেশ কিছু গাধা এবং ওই ঘোড়া রাখার যে গোয়াল, সেখানে। শ্রীরামকৃষ্ণদেবের জন্ম কোথায় হয়েছিল? ঠিক একই রকম পরিবেশ বলা যেতে পারে, যেখানে গ্রামের ঢেকিশাল রয়েছে, সেই ঢেকিশালের সামনে যে ধান সিদ্ধের উনুন রয়েছে, সেই ভস্য মেখে তার আবির্ভাব যেন। এই আস্তাবলেও সেরকমই ধুলোবালি মেখে যিশুর জন্ম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যেন প্রতি পদে পদে তার মিল খুঁজে পাই আমরা জন্ম থেকে। যিশুকে আমরা তার ক্রমশ বড় হওয়ার পর থেকে দেখব যে জন্মের 8 দিন পরেই মন্দিরে গিয়ে তার নামকরণ করতে হয়। দৈববাণী অনুযায়ী যোসেফ ও মেরি তাদের পুত্রের নাম রেখেছিলেন যিশু। এদিকে প্রাচ্য দেশ থেকে 3 জন প্রাজ্ঞ পুরুষ যিশুকে দেখতে এলেন। নতুন এক উজ্জ্বল তারার আলোয় তারা পথ চিনলেন। সেই সময় প্যালেস্তাইনের রাজা ছিলেন হেরড। তিনি ছিলেন খুব অত্যাচারী। প্রাচ্যের এই 3 প্রাজ্ঞ পুরুষ তার কাছে জানতে চাইলেন ইহুদিদের নতুন রাজা কোথায় জন্মেছেন। এই যে দৈববাণী তারা জানতে পেরেছিলেন, হেরল্ডকে সেটি শোনালেন। হেরল্ড বললেন রাজপরিবারের কোনো শিশুর জন্মের খবর তিনি পাননি। সে কথা শুনে পণ্ডিতেরা জানালেন যে সেই নতুন রাজার জন্ম শাস্ত্রে লেখা আছে, তাকে প্রণাম জানাবার জন্যই তাদের এখানে আসা। তিনি অনুরোধ করলেন, তিনি বললেন যে তাকে যদি দেখা পান আপনারা আমাকে সন্ধান দেবেন। আসলে হেরল্ড তার রাজত্ব হারাতে রাজি নয়। তিনি যে কোনোভাবে খবর পেয়ে তাকে মারার জন্য তৈরি হতে থাকেন। শ্রীকৃষ্ণের মতো আবার দেখা যায়
ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীর খবর না পেয়ে হেরল্ড তার সেনাপতিকে বেথলের শহরে গিয়ে প্রতিটি নবজাত শিশুকে হত্যা করার নির্দেশ দিলেন, ঠিক কৃষ্ণের জন্মের আগের মতনই। একথা জানতে পেরে যোসেফ ও মেরি যিশুকে নিয়ে রাতারাতি মিশরে চলে গেছিলেন। কিছুদিন পরে হেরোডের মৃত্যু হয়েছিল। যিশুকে নিয়ে যোসেফ জেরুজালেম থেকে নাজারেতে ফিরে এসেছিলেন। জেরুজালেম ইহুদিদের পবিত্র তীর্থস্থান। নিস্তার পর্ব উপলক্ষে প্রতি বছর সেখানে উৎসব পালিত হতো। 12 বছর বয়সে উৎসবে যোগ দিয়ে যিশু ঠিক ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মতনই ওই মন্দিরে বসে, তার বাবা মা তখন তাদের ওই উৎসবে খুঁজে পাচ্ছে না, সেখানে কিন্তু সে ওই স্বাস্থ্য আলোচনা করছে বা অপরকে ভালো ঈশ্বর প্রসঙ্গেও আলোচনা করছেন। ঠিক শ্রীরামকৃষ্ণ যেমন ওই লাহাদের পাঠশালায় বসে যে সমস্ত কাজগুলি করতেন সেটি যেন তাকে স্মরণ করে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেবের বাবা যেমন পূজা অর্চনা করে তার সংসার চলেছেন দরিদ্র পরিবার, ঠিক তেমনই যিশুর বাবাও ছুতার মিস্ত্রির কাজ করতেন এবং পরবর্তীকালে ওই যাজকের ধর্মযাজকের কাজ করতেন, মন্দিরে ওই গির্জাতে ঈশ্বরের প্রার্থনাতে যোগ দিতেন। যিশু ইহুদিদের মধ্যে নিজেদের ধর্মমত প্রচার করা শুরু করে দিয়েছিলেন ওই ছেলেবেলা থেকে। তিনি দেশের নানা প্রান্তর ভ্রমণ করতে শুরু করলেন। তার প্রেমের বাণীতে আকৃষ্ট হয়ে মানুষ দলে দলে ছুটতে লাগলেন। যিশু প্রতিনিয়ত প্রচুর মানুষকে ধর্মের পথে নতুন আলোক দিশা দিতেন। যিশুর বেশ কিছু অলৌকিক কাণ্ড ঘটেছিলেন। কখনো অন্ধকে তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, কখনো বা যিনি কুষ্ঠরোগী তার দিকে হাত বাড়িয়েই তার কুষ্ঠরোগ সেরে দিয়েছেন। এরকম ঘটনা তার জীবনে দেখতে পাওয়া যায়। কেউ বা মৃত্যুর পথযাত্রী তাকে আশীর্বাদ করে বা তার গা স্পর্শ করে তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন যেন। এদিকে জুডিয়ার নতুন শাসনকর্তা হলেন পন্ডিয়াস পাইনে। তার শাসনে কিছুদিনের মধ্যেই বিভীষিকা শুরু হলো। সেই সংকটের সময় প্যালেস্টাইনে এক নতুন ধর্মগুরুর আবির্ভাব হলো। সেই ধর্মগুরু হলেন মেরির দিদির এলিজাবেথের পুত্র যোহন। এই যোহন নানা দেশে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেছিল। তিনি বললেন, দেশের মানুষের দুঃখ দূর করতে ঈশ্বর পুত্র আবির্ভূত হয়েছেন। সেই ঈশ্বর পুত্র সকলের পাপ দূর করে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন। জর্ডন নদীর তীরে দাঁড়িয়ে সাধারণ মানুষজনকে লক্ষ্য করে যোহন একদিন বলেছিলেন, তোমরা সবাই নদীর জলে স্নান করে এসো, তারপর আমি তোমাদের দীক্ষা দেব। ঈশ্বর পুত্র এসে তোমাদের পাপ দূর করবেন। সেই সময় যিশুও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও যোহনের কাছে দীক্ষা নিলেন। ঠিক সেই সময় যিশু শুনতে পেলেন এক অলৌকিক কণ্ঠস্বর, তুমিই ঈশ্বর পুত্র। একথা শুনে যিশু নিজের মধ্যে প্রাণের সঞ্চার অনুভব করলেন। আধ্যাত্মিক চেতনায় মগ্ন হয়ে তিনি চলে গেলেন জুডিয়া এক মরুপ্রান্তের এক ছোট্ট দ্বীপে। সেখানে 40 বছর টানা ধ্যান করে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাস্তায় বার হলেন এবং তার 12 জন শিষ্য সঙ্গী ছিলেন। এরা প্রত্যেকেই হলেন পিটার, অ্যান্ড্রু, জেমস, জন, ফিলিপস, জ্যাক্স প্রভৃতি। যিশু প্রতিবেশীকে ভালোবাসার কথা বললেন। তিনি বললেন আর্ত মানুষের সেবায় জীবন উৎসর্গ করার কথা, কারণ এই উৎসর্গের মধ্য দিয়েই মানব জন্ম সার্থকতা লাভ করবে। যিশু বললেন, পরম করুণাময় ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের পিতা, তিনি ক্ষমার আধার। পীড়িত ক্লিষ্ট মানুষের সেবা প্রকারান্তের প্রেমময় দেবতারই আরাধনা। পৃথিবীতেই রয়েছে প্রেমের স্বর্গ। অনন্ত উজ্জ্বল আলোয় তার দিগন্ত উদ্ভাসিত। তার দীপ্তিতেই সমস্ত পাপ ধুয়ে যায়। শিশুর সারল্য, শুভ্রতা, মানুষের অন্তরের ঐশ্বর্য, দুঃখী, রোগ, জর্জর, যন্ত্রণা কাতর মানুষের জন্য যিশু স্বর্গের ঠিকানা নিয়ে এলেন। তিনি বললেন, যারা ধনী এবং গর্বিত তারা কখনোই স্বর্গ যেতে পারবে না। তার শিষ্য ভক্তের সংখ্যাও দিনে দিনে বেড়ে যেতে শুরু করলো। তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন। তিনি যে ধর্ম প্রচার করলেন তারই নাম আজ খ্রিস্ট ধর্ম। তিনি মানুষকে শ্রীরামকৃষ্ণদেবের মতনই ঈশ্বরের সন্ধান দিতে থাকলেন। যাজক সম্প্রদায় এবং অন্যান্য স্বার্থান্বেষী কিছু প্রভাবশালী মানুষজন, যেমন শ্রীরামকৃষ্ণদেবের সময় ব্রাহ্ম ধর্মের বেশ কিছু মানুষ এবং অন্যান্য ধর্মীয় মানুষরা শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তারা খুবই বিরূপ ছিলেন, ঠিক যিশুরও তেমন তার জনপ্রিয়তা মেনে নিতে পারছিলেন না বেশ কিছু যাজক সম্প্রদায়। তারা স্বার্থান্বেষী, তাকে বিব্রত করার জন্য পাশাপাশি তারা শুরু করলো হীন ষড়যন্ত্র। তারা ঘোষণা করলো, যিশুকে যে শাসকদের হাতে তুলে দেবে তাকে পুরস্কৃত করা হবে।
যিশুকে বন্দি করার জন্য ফরাসি ও ইহুদি পুরুষেরা উঠে পড়ে লাগলো। অবশেষে যিশুই এক বিশ্বাসঘাতক শিষ্য জুডাস তাকে ধরিয়ে দিল। এই কাজ সে করল সামান্য কয়েকটি মুদ্রার বিনিময়ে। নিজেকে ঈশ্বর পুত্র বলে প্রচার করে যিশু ঈশ্বরের অবমাননা করছেন। এই অপরাধে তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। যিশু হাসি মুখে তা মেনে নিলেন। জেরুজালেমের এক প্রান্তে তার বদ্ধভূমি নির্দিষ্ট করা হলো। কালভারির সুদীর্ঘ পথ যিশু বিশাল ক্রস বহন করে নিয়ে গেলেন। অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে চলতে লাগলেন। প্রত্যেকের চোখে জল, কিন্তু সৈন্যদের ভয়ে কারোর মুখে কোনো কথা নেই। কোটিমাত্র বস্ত্র যিশুর সমস্ত পোশাক খুলে নেওয়া হয়েছিল। তাকে ক্রুশে বেঁধে 2 হাতের তালু, পায়ের পাতা এবং কোমরে বড় বড় পেরেক পুঁতে দেওয়া হলো। তার মাথায় পরিয়ে দেওয়া হলো কাঁটার মুকুট। অমানুষিক সেই যন্ত্রণা যিশু নির্বিকারে সহ্য করলেন। পাপীদের উদ্দেশ্যে ঈশ্বরকে কেবলমাত্র বললেন, পিতা, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দাও। যিশুকে তারপরে ক্রুশবিদ্ধ থেকে যখন তার মৃত্যু হয়েছে, অনেকক্ষণ থাকার পরে মাতা মেরি সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলেন। 3 ঘন্টা ক্রুশবিদ্ধ থাকার পরে যিশুর মৃত্যু করে ঢলে পড়লেন। সেদিন 30 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল শুক্রবার, যেটিকে আমরা গুড ফ্রাইডে বলে থাকি, মানুষের এক হীন চক্রান্তের উদাহরণ হিসাবে দিনটা পৃথিবীর সাথে চিহ্নিত হয়ে রইল। কালারের উদ্যানে যিশুকে সমাধিস্থ করা হলো। প্রহরীরা সমাধিস্থান পাহারায় রইলেন। যিশুর কিছু শিষ্যরা সেখানে সমবেত হলেন। হঠাৎ তারা দেখলেন সমাধিস্থান আলোয় ভরে গেছে। কবরের ভিতর খুঁজে দেখা গেল যিশু সেখানে নেই। দেখলেন সব যেন কোথায় মিলিয়ে গেছে। ক্রুশবিদ্ধ হওয়ার 40 দিন পর যিশু তার শিষ্যদের সঙ্গে মিলিত হলেন আবার। ধর্মপ্রচারের ব্যাপারে তিনি তাদের উপদেশ দিলেন। এরপর যিশু তাদের একটি পর্বতের ধারে নিয়ে গেলেন। এটি এলিভেট পর্বত ছিল। শিষ্যদের উদ্দেশ্যে বললেন, পৃথিবী ও স্বর্গের সমস্ত ক্ষমতার অধিকারী আমি। আমার বাণী তোমরা সমস্ত জাতিকে জানাও। ঈশ্বর ও তার পুত্রের নামে তাদের দীক্ষিত করো। যারা আমাকে বিশ্বাস করে তারা রক্ষা পাবে, আর যারা বিশ্বাসী নয় তারা মুক্তির পথ পাবে না। মনে রেখো, তোমাদের সঙ্গে আমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকব। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত শিষ্যদের তিনি জেরুজালেমে অপেক্ষা করতে বললেন। অবশেষে 40 দিন পর যিশু ধীরে ধীরে স্বর্গের পথে এগিয়ে চললেন। দেখতে দেখতে মেঘের পরপারে মানুষের দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন যিশু। এই যিশু জীবন কাহিনী দেখব শ্রীরামকৃষ্ণদেবের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে যেন জড়িয়ে। প্রতিটি কথার মধ্যে, ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, তার বাণীগুলির মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের বাণীগুলি যেন বারবার ফুটে উঠছে। সেখানে তিনি বলছেন, যা যা তার বাণীগুলি রয়েছে, যদি কোনো মানুষকে তৃষ্ণার্ত হয়ে থাকে তাহলে তাকে আমার কাছে আসতে দাও এবং জল পান করতে দাও। আমি জগতে জ্যোতি হয়ে এসেছি। এটি যিশু বলছেন। এটি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের বাণীরই যেন এক ভাবটি ফুটে উঠছে। তিনি বলছেন, মানুষের একে অপরের সেবা করবে, একে অপরকে শুধু সেবা করবে না, এটি সেবা করা উচিত। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা। স্বার্থপর ভাবনাকে ত্যাগ করতে বলছেন। এটি কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের ভাবনার একটি দিক। তিনি এক জায়গায় বলছেন, যিশু তার ইন্সপিরেশনাল কোটেশনের 20-তে, যে আমার জন্য নিজের ঘর পরিবার, ভাই বোন, মাতা, এমনকি নিজের স্ত্রী সন্তানকেও ত্যাগ করবে, সে 100 গুণ সুখ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। এটি স্বামীজির মুখ থেকেও শুনি। সেটি শ্রীরামকৃষ্ণদেবেরই যেন ভাবনার একটি অভিব্যক্তির মতো। যীশুখ্রিস্টের এরকম অনেক বাণী রয়েছে যেগুলি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাণীর সাথে একদম এক হয়ে রয়েছে। তোমাকে আমি সত্য বলছি, তোমার নিজের উপর বিশ্বাস যদি একটি চালের দানার সমানও হয়, তাহলে এই পাহাড়কে তুমি বলতে পারবে, তুই এখান থেকে সরে ওখানে চলে যা, তাহলে সেটা চলে যাবে এবং কোনো কথা তোমার কাছে বিপদ হয়ে দাঁড়াবে না। যখন তুমি কাউকে দান করবে, তখন যেটা তোমার ডান হাত করবে সেটা তোমার যেন বাঁ হাত জানতে না পারে, কারণ তোমার সেই দান যেন গুপ্ত থাকে। যখন তুমি এটা করবে, তখন তোমার প্রভু, যে তোমায় গুপ্তভাবে নজর রাখে, তোমাকে এর জন্য সুন্দর প্রতিফল দেবে।
এটি শ্রীরামকৃষ্ণ তথা বিবেকানন্দের এবং মা সারদা দেবীর বাণীরই পরিপূরক যেন। তিনি বলছেন, সাবধানে থেকো, সতর্ক থেকো, প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। এটি শ্রীরামকৃষ্ণদেবের বাণীরই যেন প্রতিচ্ছবি। প্রতিটি বাণীর মধ্যে আমরা দেখব শ্রীরামকৃষ্ণের বাণী ঘুরে ফিরে এসেছে। শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলতেন সেগুলি যেন জেসাসের মুখ থেকে বারবার বেরিয়েছে। এই যীশুখ্রিস্টের বাণীর মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের বাণীগুলিকে খুঁজে পাওয়া যেমন সহজ, শ্রীরামকৃষ্ণদেবের জীবন প্রবাহের মধ্যে যীশুখ্রিস্টের জীবন প্রবাহ কিন্তু একই রকম। এই যীশুখ্রিস্ট ছেলেবেলা থেকেই, আমরা যেমন জন্মবৃত্তান্তের কথা বললাম তার মতোই জন্ম কাহিনী, এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবনে যে ঈশ্বরকে নিয়েই তার জীবন, সারা জীবনটি তিনি ঈশ্বর বই আর কিছু দ্বিতীয় ভাবতে পারতেন না। ঈশ্বরই সমস্ত শক্তির উৎস, ঈশ্বরই জগৎকে চালাচ্ছে এবং ঈশ্বরই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটি শ্রীরামকৃষ্ণদেব যেমন বুঝেছিলেন, যিশুর জীবনের মধ্যেও সেটি আমরা খুঁজে পাই। তিনি প্রত্যেকটি মানুষকে শেষ দিন পর্যন্ত সৎ উপদেশ দিয়ে গেছেন যিশু, ঠিক শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মতো। শেষ সময়, মৃত্যুর সময়ও জেসাস তার ওই শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে শরীর চলে যাবে, তখনও তিনি তার শিষ্যদের ভালো কাজ করার জন্য ঈশ্বরকে না ছেড়ে, ঈশ্বরকে সাথে নিয়ে বিশ্বপিতাকে স্মরণ করতে করতে এগিয়ে যেতে বলছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবও মৃত্যুর সময় আমরা দেখেছি তার শরীর যাওয়ার আগেতে অনেক ভক্ত বিদেশ থেকে বা বাইরে থেকে এসেছে, তাদের প্রতি তিনি কৃপা করছেন। যখন সকলে তাকে থামতে বলছেন, তিনি থামছেন না, তিনি বলছেন, এর জন্যই তো পৃথিবীতে আসা, অর্থাৎ মানুষকে উদ্ধার করার জন্য, ঈশ্বরকে সন্ধান দেওয়ার জন্যই তো পৃথিবীতে আসা। যিশুর জীবনেও ঠিক একই রকম ঘটনা আমরা দেখি। এইবার আসব এই রামকৃষ্ণ মিশনে, আজকের বর্তমান রামকৃষ্ণ মিশনের সমস্ত সেন্টারে কেন যিশুকে নিয়ে আলোচনা, পাঠ এগুলি হয়ে থাকে। এই রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ সংঘের যে আদি পর্ব, সেখানে যদি যায় দেখব স্বামী প্রেমানন্দে বাবুরাম মহারাজের জন্মস্থান আটপুরে। সেখানে শ্রীরামকৃষ্ণ দেবের শরীর যাওয়ার পরে 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর, এই আজকের দিনটিতে তারা একত্রিত হয়েছিল। মাতঙ্গিনী দেবী অর্থাৎ প্রেমানন্দ মহারাজের তৎকালীন বাবুরাম ঘোষ, তার মা তার কলেজের বন্ধুদের নিমন্ত্রণ করেছেন এই পৌষ পার্বণের আগে তাদের বাড়িতে, শীতের সময় গ্রামের বাড়িতে, আটপুর হুগলি জেলার তড়া অঞ্চলের একটি গ্রাম, সেখানে প্রত্যন্ত গ্রাম, সেখানে তারা পৌঁছেছেন। অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ভালো মন্দ খেয়েছেন গ্রামের বাড়িতে, তারা সমস্ত ব্যবস্থা করেছেন বাবুরামের বাড়ির মানুষেরা। খাওয়া দাওয়ার পর রাত্রিতে স্বামীজি সমস্ত ওই 12 জন তাদের গুরু ভাই সমস্ত একসাথে মিলিত হয়ে রাতের অন্ধকারে পুকুরে স্নান করেছে শীতের দিনে। তার মামাবাড়ি, বাবুরাম মহারাজের মামাবাড়ির সামনে একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের পাশে একটি ধুনি জ্বালিয়ে তারা বহুজন হিতায় বহুজন সুখায় বুদ্ধের বাণীকে সামনে রেখে তারা সিক্ত বসনে নিশুতি রাতে তারাদের সাক্ষী রেখে ঘর ছাড়ার সংকল্প নিচ্ছেন, ত্যাগব্রতী পালন করছেন। এই ত্যাগের জীবন, ত্যাগের আদর্শ, ত্যাগের বাদশাহ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে কোন সময় হঠাৎ তারা ওই সিক্ত বসনে অগ্নির সামনে নিজেরা যখন শপথ নিচ্ছেন, বহুজন হিতা বহুজন সুখায় নিজেদের জীবন উৎসর্গ করছেন, আর কেউ ঘর ফিরবে না, প্রত্যেক মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে তাদের সেবায় তারা জীবন উৎসর্গ করবেন। বলতে বলতে কখন স্বামী বিবেকানন্দ নিজের খেয়ালে যীশুখ্রিস্টের জীবনীতে চলে গেছেন। তার তখন ঘূর্ণাক্ষরে খেয়াল ছিল না এটি যীশুখ্রিস্টের জন্ম লগ্ন, সেই 24শে ডিসেম্বর রাত্রি শেষে, মধ্যরাতের পরে 25শে ডিসেম্বর আসছে, তখন সেই পূর্ণ লগ্নটি যিশুর জন্ম। যিশুর জীবন কিভাবে নির্বাপিত হয়েছিল, নির্বাপনের পরে তার শিষ্যরা কিভাবে পৃথিবীময় যিশুর বাণী ছড়িয়ে দিয়েছিল, এই খ্রিস্ট ধর্মের প্রচার হয়েছিল, সেটি বলতে বলতে ভোর রাতে সকলে হঠাৎ মনে পড়ল আজ সেই 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন। অর্থাৎ যিশু শ্রীরামকৃষ্ণদেব রূপী স্বামী বিবেকানন্দের গুরু ভাইদের মধ্যে পৌঁছে
শ্রীরামকৃষ্ণদেবের আদর্শকেই বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যত মত তত পথের আদর্শ, সর্বধর্মের সমন্বয়ক শ্রীরামকৃষ্ণ, তাকে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে এবং যিশুকে সঙ্গে নিয়ে তাদের যেন পথ চলা শুরু হচ্ছে। রামকৃষ্ণ সংঘের যে উত্থান, আটপুর থেকে 24শে ডিসেম্বর 1886 ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার বছর থেকেই তাদের সংকল্প দৃঢ় হয়ে গেল। শুরু হয়ে গেল যাত্রা যিশুকে নিয়ে, শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে, বহুজন হিতায় বুদ্ধির বাণীকে সাথে নিয়ে তাদের পথ চলা। আজকের রামকৃষ্ণ মিশন মানুষের জন্য কাজ করে চলেছে। মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার যেটি মনে পড়ে, তার সাথে রয়েছে শ্রীরামকৃষ্ণ, তার সাথে রয়েছে স্বামী বিবেকানন্দের, সাথে অবশ্যই রয়েছে যিশুর বাণী। এই যিশুর বাণীকেই সামনে রেখে আমরা দেখব যিশুর বাণীকে, বাইবেল থেকে যিশুর একটি উপদেশকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি, এক একটি উপদেশই কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের বাণীর মতো। সেখানে রয়েছে, যারা বিবাহিত তাদের বিয়ে করতে নিষেধ করছি, যিশু বলছেন, তবে বাসনায় আগুন দগ্ধ হওয়া অপেক্ষা বিয়ে করা সেহ। যিশুর এই উপদেশটি যেন শ্রীরামকৃষ্ণদেবের মতো। আবার এক জায়গায় বলছেন, যখন যদু মল্লিকের বাড়িতে যীশুখ্রিস্টের দর্শন লাভে তিনি আত্মহারা হয়ে গিয়ে সমাধিস্থ হচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণদেব বাইবেল পাঠ শ্রবণ করতে চাইছেন। আজকে রামকৃষ্ণ মিশনের এই আজকের দিনটিতে প্রত্যেকটি সেন্টারে বাইবেল থেকে পাঠ করা হয়। যিশুর জন্মদিন পূর্ব দিনে খ্রিস্টমাস ইভের সাথে রামকৃষ্ণ মিশনের যে একটা আত্মিক সম্পর্ক আছে, সেটা পরিষ্কার হয়ে যায় এই আজকের দিনেতেই। শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে, যীশুখ্রিস্টকে সামনে রেখে তাদের ত্যাগের সংকল্প তৈরি হয়েছিল এই আটপুরে। তাই এটি কিন্তু নতুন কিছু নয়। শ্রীরামকৃষ্ণদেবকে, যিশুকে একসাথে, একই মানুষের ভিন্ন রূপ যেন স্বামী বিবেকানন্দ এই ক্রাইস্ট দ্য মেসেঞ্জার্স, ঈশ্বরদূত যীশুখ্রিস্ট নামে পাশ্চাত্যে বক্তৃতাও দিয়েছেন। এবং যিশুর সময় তিনি নিজে বলছেন, যদি আমি যিশুর সময় থাকতাম, আমার বুকের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম। স্বামীজি যিশুর প্রতি এই শ্রদ্ধা প্রকাশ করেছেন। ঈশা মসির অপূর্ব ত্যাগ ও পবিত্র জীবনের প্রতি স্বামী বিবেকানন্দের গভীর প্রীতি ও আকর্ষণ ছিল বরাবর। পরিব্রাজক জীবনে কপর্দব শূন্য সন্ন্যাসীর সাথী ছিল দণ্ডকমণ্ডল, ভিক্ষার ঝুলি, তার মধ্যে গীতা ও ঈশানুসরণ। স্বামীজি যিশুর রূপ ও দেহের গঠন সম্পর্কে বলতে গিয়ে বলছেন, জাহাজে যাবার সময় ক্রিট দ্বীপের কাছে যিশুর দর্শন হয়েছিল। স্বামীজির পরে তিনি বলেছেন, যিশুর নাক একটু চাপা। ঐতিহাসিকদের এক দলের মতে স্বামীজির ওই উক্তিটি কিন্তু সকলে মিলিয়ে দেখেছেন সঠিক। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ, তাদের আদর্শ, তাদের চিন্তা, তাদের জীবন প্রবাহ অবশ্যই তাদের ভাবনার সাথে যিশু সর্বদাই জড়িয়ে আছে এবং রামকৃষ্ণ মঠ মিশনে সেটিকেই সামনে রেখে তাদের পথ চলা। তাই আজকে এই অল্প সময় আলোচনার মধ্যে শ্রীরামকৃষ্ণ এবং যিশু, তাদের আদর্শ বিশ্বের মানুষের কাছে সমস্ত যে একটি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভালোবেসে, মানুষকে কৃপা দান করা এবং প্রত্যেক মানুষকে ঈশ্বরের সন্ধান দেওয়া, শ্রীরামকৃষ্ণ এবং যিশু একই পথের প্রতীক, আমাদিকে সেই পথেই টেনে নিয়ে চলেছে এবং সকলেই যুগ যুগ ধরে সেই পথ ধরে এগোবে। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটিকে সামনে রেখেই আজ এই আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। শ্রীরামকৃষ্ণ এবং যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আলোচনা শেষ করি। উমা শত উমা সদ্গময়, তমস উমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবি এধি।